আপনি কি জানেন ভূমিকম্প হওয়ার কয়েক সেকেন্ড বা মিনিট আগে পাখিরা আচরণ বদলে ফেলে? মাটি থেকে অদ্ভুত গর্জন ভেসে আসে আর আকাশে নাকি দেখা যায় রহস্যময় আলো। কেউ বলে পৃথিবী তখন কথা বলে, আবার কেউ বলে এসব ঘটনার পেছনে আছে চাঁদের টান আর প্রাচীন লোককথার নাগরাজ। আজকে আমরা জানবো এসব কি কাকতালীয় নাকি সত্যি ভূমিকম্পের আগে পৃথিবী আমাদের সতর্ক করে দেয়। সাম্প্রতিক ভূমিকম্পে বাংলাদেশ বারবার কেঁপে উঠেছে, তাই আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব পাখিদের আচরণ, আকাশের আলো, মাটির গর্জন, চাঁদের রহস্য আর লোককথার নাগরাজ, সব মিলিয়ে ভূমিকম্পের আগে আসলে কি ঘটে। বিশ্বের অনেক জায়গায় রিপোর্ট আছে ভূমিকম্পের কয়েক মিনিট বা ঘন্টা আগে পাখিরা আচরণ বদলে ফেলে। হঠাৎ উড়ে যায়, অস্থির হয়ে পড়ে, রাতে হুট করে ডাকাডাকি শুরু করে বা একেবারে থেমে গিয়ে নিস্তব্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা মনে করেন পাখিরা মানুষের আগে কম্পনের সূক্ষ্ম পরিবর্তন এবং ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল অনুভব করতে পারে। যে কম্পন আমরা বুঝতেই পারি না, পাখিরা সেটা আগেই ধরে ফেলে। কিন্তু প্রশ্ন হলো, যদি এরা সত্যি আগেভাগে বুঝতে পারে, তাহলে কি আমরা প্রাণীদের আচরণ ব্যবহার করে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারি? এখনো কোনো দেশের বিজ্ঞানীরা এর সম্পূর্ণ উত্তর খুঁজে পাননি। এটা রহস্যই। অনেক মানুষ ভূমিকম্পের ঠিক আগে একটা গুঞ্জন, গর্জন বা বুম জাতীয় শব্দ শুনেছেন। একে অনেকেই বলে আর্থকুয়েক সাউন্ড। বিজ্ঞান বলছে পৃথিবীর ভেতরে চাপ জমে হঠাৎ ফাটলে রূপ নিলে সেই সিসমিক ওয়েভ বাতাসে এসে শব্দ তৈরি করতে পারে। যদিও সবাই এই শব্দ শোনে না, কিন্তু রহস্য হলো এই শব্দ অনেক সময় মেইন কোয়াক এর আগেও শোনা যায়। তাই কেউ কেউ বলে পৃথিবী যেন আগে থেকেই সতর্কবাণী দেয়। অনেক গবেষণা বলছে পূর্ণিমা ও অমাবস্যার সময় চাঁদের মহাকর্ষীয় টান পৃথিবীর টেকটনিক প্লেটে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। তবে এর মানে এই নয় যে চাঁদ ভূমিকম্প ঘটায়, বরং ব্যাখ্যাটি এমন, পৃথিবীর ভেতরে যেখানে চাপ আগেই জমে আছে, চাঁদের অতিরিক্ত টান সেখানে সামান্য ধাক্কা দিয়ে ফাটল তৈরি করতে পারে। এটা এখনো বিতর্কিত বিষয়, কিন্তু সত্য হলো চাঁদের সাইকেল ও সাম্প্রতিক ছোট ছোট কম্পনের টাইমিং কখনো কখনো ভয়ঙ্করভাবে মিল খেয়ে যায়। বাংলার গ্রামে একটা প্রচলিত বিশ্বাস আছে, পৃথিবী নাকি এক বিশাল নাগরাজের উপর টিকে আছে। যখন সেই নাগরাজ নড়ে ওঠে, তখন ভূমিকম্প হয়। এই গল্প শুধু বাংলায় নয়, জাপানে বলে এক বিশাল নামাজে মাছ, ভারতে বলে শেষ নাগ, নেপালে বলে কালনাগ, ইরানে বলে বিশাল ড্রাগন। অদ্ভুত বিষয় হচ্ছে, দুনিয়ার এত বিভিন্ন সংস্কৃতিতে একই রকম সর্পকম্পন গল্প কেন? মানুষ কি প্রাচীনকালে কিছু দেখেছিল, নাকি প্রাকৃতিক শক্তিকে ব্যাখ্যা করতে এই মিথ তৈরি হয়েছিল? সবচেয়ে বড় রহস্য ভূমিকম্পের ঠিক আগে আকাশে নীল, সাদা বা বেগুনি রঙের আলো দেখা যাওয়ার ঘটনা। এগুলোকে বলা হয় আর্থক লাইট বা ইকিউএল। কেউ বলে এগুলো বজ্রপাতের মতো বৈদ্যুতিক ডিসচার্জ, কেউ বলে মাটির ভেতরে থেকে আসা প্লাজমা, আর অনেকে মনে করেন এটা হলো পৃথিবীর কোনো গভীর শক্তির প্রকাশ। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই আলো অনেক সময় বড় ভূমিকম্পের আগে দেখা যায়। এটা কি পৃথিবীর সতর্কবার্তা, নাকি কোনো অজানা প্রাকৃতিক প্রযুক্তি? তো পাখির আচরণ, মাটির গর্জন, আকাশের আলো, চাঁদের টান আর প্রাচীন লোককথা, এসব মিলিয়ে কি বলা যায় পৃথিবী কি আমাদের আগেই সংকেত দেয়, নাকি এগুলো শুধুই কাকতালীয় ঘটনা? আপনার কি মনে হয়, পৃথিবী কি সত্যি ভূমিকম্পের আগে আমাদের সতর্ক করে দেয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন রহস্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।